তার মানে আমাদের বাড়ির ছেলেকে একদিন নিয়ে যেতে পারবো না, একটু দুপুরে খাওয়াতেও পারবো না? না পারবেন না কেন, কিন্তু সবকিছু তো একটা সময় আছে না, তো আগে থেকে বলতে হয় তো। ও তো ডিসিপ্লিনটাই শিখবে না, ও যখন তখন যা ইচ্ছে তাই করবে। দেখুন না, নিজের স্কুলের টিফিন দেওয়া হয়েছে, সব ফেরত নিয়ে চলে এসছে। জানো মামুনি আমাকে টিফিন দিয়েছে, আমি ওটা খেয়েছি বলে মাম্মু আমাকে বকছে। এগুলো করে তো কোনো লাভ নেই শিরিন। এগুলো কেন করছো? বাচ্চার মনের ওপরে তো এর প্রভাব পড়ে। তুমি ওকে হাতে ধরে হিংসে শিখিয়ে দিচ্ছ, বিভেদ শিখিয়ে দিচ্ছ, কি লাভ হয় এতে? আমার জীবন নিয়ে অনেক ছিনিমিনি খেলা হয়েছে জেঠুমনি, অনেক এক্সপেরিমেন্ট হয়েছে। আমার আর এক্সপেরিমেন্টের দরকার নেই। আমি চাই না যে আমার পুবলুর জীবনে অন্য কারোর কোনো ইনফ্লুয়েন্স থাকুক, আর আমি সেটা অ্যাকসেপ্টও করবো না। তার মানে আমরা কিছু বলতে পারবো না? ছেড়ে দিন না দাদা, ও ওর নিজেরটা যা ভালো বুঝবে তাই করবে। আমরা শুধু শুধু অপমানিত হতে যাব কেন? এই কথাগুলো আমি ওকেও বলেছি, কিন্তু ও শোনে না। বাপি, তোমার না দল বদল করার কোনো জুড়ি নেই। মানে আশ্চর্য, অবাক হয়ে যাই, আমি তো তোমার নিজের মেয়ে নাকি? তোমার বাবা তো চিরকাল এটাই করে এসেছেন, আর যে দলটা সব থেকে বেশি ক্ষতি করেছে আমাদের, সেই দলকে তিনি সবসময় সাপোর্ট করে গেছেন। আপনি কি বলতে চাইছেন? আমি আপনাদের ক্ষতি করেছি? করেছেন কি করেননি সেটা একটু ভেবে দেখবেন। দেখুন, আপনি যদি ইন্ধন না দিতেন না, তাহলে আমার মেয়ের জীবনটা এইভাবে ধ্বংস হয়ে যেত না। আর ওই মেয়েটা ওদের মধ্যে ঢুকতেও পারতো না, আর আমার মেয়ের জীবনটা এইভাবে নষ্টও হতো না, আর আপনাদের ছেলেকেও আজ এইভাবে হারাতে হতো না। আজকে যদি শিরিন ওর সঙ্গে থাকতো, তাহলে তো ও নিজের জীবনটা বেঁচে যেতে পারতো। তাহলে শিরিনকে থাকতে কে না করেছিল? আমি তো করিনি। শোনো, উনি বাড়িতে এসেছেন পুবলুর সঙ্গে দেখা করতে, তোমাদের এই পলিটিক্সে পড়তে পড়তে নয়। কিসের পলিটিক্স বলো তো বাপি? আমার যার জীবনে আর কিচ্ছু নেই, যার সব শেষ হয়ে গেছে, সে এখন পলিটিক্স করবে? না একটু ভেবে দেখা তো, পলিটিক্সটা আমি করছি না আমাকে নিয়ে করা হচ্ছে? না এখনো ওনাদের সাথে গুড্ডির এত ভালো সম্পর্ক, কিসের জন্য? গুড্ডি ওদের মানে ওনাদের কে হয়? গুড্ডির সঙ্গে যোগাযোগ তো আমাদের সূত্র ধরে, মানে সেটা তো এখন আর থাকার দরকার নেই, থাকার কথাও নয়। আর গুড্ডি আমার ছেলেকে টিফিন দিলে সেটা আমি আমার ছেলেকে খেতে দেবো কি দেবো না সেটা নিশ্চয়ই আমি ডিসিশন নেব। উনি কেন এই ব্যাপারে কথা বলছেন? তোমাদের সূত্রে সম্পর্ক হোক আর যাই হোক, গুড্ডি আমার ছেলের বউ, আমাদের বাড়ির বউ, আমাদের অনুজের বউ ছিল। এই কথাটা তো আমি ভুলতে পারবো না। কেন? তারপর তো যুধাজিতের বউ হয়েছে, সেটা ভুলতে পারছেন? যদি তাই বলেন তাহলেও আমি বলবো তো আমাদেরই বাড়ির বউ। কিন্তু সেই সম্পর্কটা তো আর নেই, মানে ওই সম্পর্কটা আর এক্সিস্ট করে না। তাহলে সেটা নিয়ে কথা বলে কি লাভ আমি বুঝতে পারছি না। তাহলেও আমাদের বাড়ির বউ থাকাটা তো আর পাল্টে যায় না। এক্স বউ হলেও তো বউ। আর তাছাড়া ওকে আমি কোনোদিন পুত্রবধূর মতো দেখিনি, ওকে আমি বরাবর মেয়ের মতোই দেখেছি। যাকে মেয়ের মতো দেখেছো, আমার জীবনটা তো সেই শেষ করে দিয়ে গেল না। যাকে মেয়ের মতন দেখার কথা ছিল তাকে তো আপনি কোনোদিনও মেয়ের মতন দেখেননি। আর যেই মেয়ে আপনার সংসারটাকে নষ্ট করেছে, অনুজের জীবন নিয়েছে, আমার মেয়ের জীবনটাকে নষ্ট করেছে ওদের মধ্যে ঢুকে, তাকে আপনি মেয়ের মতন দেখেছেন। বাহ, আপনার বিচার বিবেচনার কোনো তুলনা নেই। এই বয়সে আপনার কথা শুনে আমি তো আর আমার বিচার বিবেচনা বোধ বদলাতে পারবো না। কাজে এই বিষয়ে কথা না বলাই ভালো। তাহলে আপনি এখন পুবলুকে ছাড়বেন না, তাই তো? না না, ছাড়বে না কেন? যাও পুবলু, তুমি আজ ওনার বাড়িতে যাও। কি মজা, দাদার সাথে ও বাড়িতে যাবো। না একদম, তুমি কোথাও যাবে না। তুমি ওকে যেতে দেবে না? জেঠুমণি, আমি খুব ভালো করে এটা বুঝে গেছি যে আমারও যেমন কেউ নেই, পুবলুরও সেরকম আর কেউ নেই। তুমি ভালো মানুষই দেখিয়ে ওকে নিয়ে যাবে, নিয়ে গিয়ে
তোমাদের বাড়িতে একবেলা ভাত খাওয়াবে আর সেখানে আরো বাকি 3-4 জন মিলে ওর মাথা খাবে, ওকে ভুলভাল কথা বোঝাবে, আমি সেটা আর হতে দেবো না। আবার যতদূর মনে পড়ছে আমি ওকে আমার কাছে রাখতে চেয়েছিলাম এবং তোমাকেও থাকতে বলেছিলাম, কিন্তু তুমি নিজেও থাকতে চাওনি, তোমার ছেলেকেও রাখতে চাওনি। তোমার ছেলের ওপরে তো আর আমাদের সেই জোরটা নেই যে জোরটা তোমার আছে, তাই আমি ওকে রাখতে পারিনি। তার মানে এই নয় যে এক দুপুর ভাত খাওয়ানোর জন্য শুধু তোমার ছেলেকে ডেকে নিয়ে যাচ্ছি। একেবারে যখন পাবো না তখন মাঝে মাঝে পেতে তো অসুবিধে নেই। মাঝে মাঝে নিজের বাড়িতে গেলে ওখানে ওর জেঠু জেঠিমা দাদু ঠাকুমা সবার সঙ্গেই যোগাযোগ থাকে, আর সেটা একটা বাচ্চার জন্য প্রয়োজনও আছে, সেটা কি তুমি মনে করো না? একটা বাচ্চা যদি সবসময় দেখে যে তার মায়ের থেকে অন্য একজনকে বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে, সেটাও তো আশা করি ঠিক নয়, তাই না? আমার তো সবকিছু গেছে জেঠুমণি, প্লিজ মানে আমার না হয় এটুকুনি থাক না। আমি তো বলছি না যে আমি পুবলুকে একেবারেই পাঠাবো না, পাঠাবো, নিশ্চয়ই পাঠাবো, কিন্তু তুমি যখনই এসে পুবলুকে সঙ্গে করে নিয়ে যেতে চাইবে সবসময় আমি সেই সময় যে তোমার সঙ্গে ওকে পাঠাবো এর কোনো মানে নেই। আমি যাবো এখন দাদার সঙ্গে। না, তুমি যাবে না। পুবলু, তুমি মামার কিছু কথা অন্তত শোনো, এত অবাধ্য কেন তুমি? তুমি খুব পচা, মামা পচা, তোমরা সবাই পচা। তাহলে ভালোটাকে তোমার কাছে কে ভালো? মামনি। আবার মামুনি? তুমি আবার মামুনি মামুনি করে যাচ্ছ, বলেছি না ওই নামে কাউকে ডাকবে না। ওর মনের মধ্যে যেটা আছে সেটা তো তুমি বুঝতে পারবে না, বরং জেদটা আরো বাড়বে। মুখে বলবে না এরপর, কিন্তু ও মনের ভেতরে রেখে দেবে। যাকে দাদা, আমি তাহলে আসি। আমি তোমার সঙ্গে যাবো দাদা, আমি তোমার সঙ্গে যাবো, তুমি আমাকে নিয়ে চলো দাদা। আচ্ছা, এই ছেলেটাকে এইভাবে কষ্ট দিচ্ছিস কেন? একটা বেলা গেলে কি হয়? এ তো পাশের বাড়ি। বলেছি না বাপি, যখন তখন না। আর তুমি এর মধ্যে কথা বলতে আসবে না। আপনি কিছু মনে করবেন না দাদা, আপনি একটা রিকোয়েস্ট নিয়ে আমার বাড়িতে এলেন, কিন্তু আমার মেয়ে সেই রিকোয়েস্টটা রাখতে পারলো না। পুবলুকে আর একটু বড় হতে দিন, ও নিজে নিজেই চলে যাবে, তখন আর ওর মাকে বলার প্রয়োজন হবে না। দেখেছো মা, বাপি কি ধরনের কথাবার্তা বলছে, শুনছো তুমি? তোমার বাবা তো চিরকাল এটাই করে গেছেন। তুই কিন্তু ভুল করছিস সেদিন। আমি তোর বাবা, তোর যাতে ভালো হয় সে কথাটা কিন্তু আমি তোকে বলবোই। না, ও কোনো ভুল করতেই পারে না। আপনার মেয়ে কখনো কোনো ভুল করে না, ভুল বাকিরা করে। আচ্ছা দাদা, তোমাকে তো যেতে দিল না, আমি এসে তোমার সঙ্গে দেখা করে যাব। আশা করি সেদিন তাতে তোমার কোনো আপত্তি হবে না। বাড়িটা আমার, তাতে যদি আমার মেয়ের আপত্তি হয়, আই ডোন্ট কেয়ার। আপনি আসবেন দাদা, এবং আমার মেয়ের আপত্তি থাকলেও, আমার স্ত্রীর আপত্তি থাকলেও আপনি নাতির সঙ্গে দেখা করতে আসবেন। তুমি না শুধু শুধু কথাটাকে ব্যাঁকাচ্ছ। সেদিন তো একবারও বলেনি ও যেতে দেবে না ওখানে, সেদিন একবারও তো বলেনি যে ওকে আটকে রাখবে এখানে। হ্যাঁ, ও বলতে চাইছে যে এখন যেতে দেবে না, আর সবকিছু তো একটা প্ল্যানিং থাকে, তাই না? নিজের দাদুর বাড়িতে যাবে, তারপর প্ল্যানিং কিসে? আর নিজের দাদুর বাড়িতে যদি প্ল্যানিং করে যেতে হয় তাহলে ওর যাওয়ার দরকার নেই। আমি জানতাম যে এরকম একটা দুর্ঘটনা ঘটবে। আসলে কিছুই না, ও এইসব আবোল তাবোল পুবলুকে খাইয়ে পুবলুকে শেষ করে দিতে চাইছে, যেমন ভাবে অনুজকে শেষ করেছে ঠিক সেরকম ভাবে। ঠিক আছে, ও যতই পুলিশ হোক, যত বড় র্যাঙ্কেই, যত বড় পোস্টেই থাকুক না কেন, এবার কিন্তু আমি থানায় কমপ্লেন করবো। ও এগুলো আমার সাথে করতে পারে না, ও তো পুলিশ বলে সবকিছুর ঊর্ধ্বে তো হতে পারে না, তাই না? আরে করবো করবো কেন বলছো, করছো না কেন ফোনটা? এক্ষুনি ওই হেড ম্যামকে তুমি ফোন করে বলো যে ওকে উল্টোপাল্টা কিছু খাইয়ে দিয়েছে। এত ফিজ নেয়, তারপরেও এটা কি ওদের কোনো সিকিউরিটি নেই? ও, বাচ্চা মানুষ, তার শরীর খারাপ হতে পারে না। অমনি একদিন শরীর খারাপ হলে বলেই মনে হলো যে ওরা খাইয়ে দিয়েছে বলেই শরীর খারাপ হয়েছে।
নানা কারণে শরীর খারাপ হতে পারে, গরম পড়েছে, গরম লেগে তো হতে পারে না? সেই জন্যই তো লুচি খাওয়াই পুবলুর উচিত হয়নি। আর তাছাড়া লুচি তো পুবলু খায় না, ও মানে ও সহ্য করবে কি করে? খাওয়াক না, নিজের মেয়েকে যা খুশি খাওয়াক, কিন্তু আমার পুবলুকে কেন? শিরিন,